অসাধারণ, মিসমেরাইজড। সুন্দরভাবে উনি ব্যাখ্যা করে যে বোঝালেন প্রকৃতি, পূজা এবং প্রেমকে একাকার করে দিয়ে। কলকাতার এমন গোমট গরমে এত সুন্দর রবীন্দ্রসঙ্গীতের বর্ষার গানে আমরা সত্যি খুব হ্যাঁ, স্নাত হলাম, কোমল হল। রবীন্দ্রনাথের গানকে একটা পর্যায়ে আটকে রাখা যায় না, যদিও রবীন্দ্রনাথ দিয়ে গেছেন একটা পর্যায়ে, সেইটার উপর এটাকে আমি বানিয়েছি এবং সেটা খুব ওয়েল রিসিভড, সবাই ভালোভাবে নিয়েছে। বর্ষণমুখর সন্ধ্যায় রবীন্দ্রসঙ্গীতে মিলেমিশে একাকার হয়ে গেল পূজা, প্রেম ও প্রকৃতি। 28 জুলাই রবিবার নিউ টাউনের সিনিয়র্স পার্কে স্বপ্নভোর প্রেক্ষাগৃহে একক অনুষ্ঠানে দর্শক শ্রোতাদের মুগ্ধ করলেন ডক্টর সুরঞ্জনা ভট্টাচার্য বসু। প্রশংসায় ভরালেন দর্শক শ্রোতারাও। এই কালের মুখোমুখি হয়ে কি বললেন তারা? অসাধারণ, অসাধারণ, মিসমেরাইজড। এত ভালো লাগলো, এত সুন্দর একটা অনুষ্ঠান, ভাষায় প্রকাশ করতে পারছি না কিভাবে বলবো। অসাধারণ, অসাধারণ, খুব ভালো, খুব অপূর্ব হয়েছে। আর সবচেয়ে সুন্দর গানগুলো যে সিলেকশন হয়েছিল আমরা খুব এনজয় করেছি। বর্ষার যে গানগুলো রবীন্দ্রনাথ অনেক সেকশনে আর কি ওটা দিয়েছিলেন, সেটা পিক করে, এবং বর্ষার আগমন আর তারপর ধীরে ধীরে চলে যাওয়াটা অপূর্ব করে তুলে ধরেছে সুরঞ্জনা। অসম্ভব ভালো লেগেছে। আজ সন্ধ্যাবেলাটা এত সুন্দর লাগলো, সেই জন্য ভালো লেগেছে। খুব সুন্দর প্রোগ্রাম, অর্গানাইজেশনটাও খুব ভালো ছিল। খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। এই স্বপ্ন ভরে এসে দিদির গান শুনলাম, ভীষণ ভালো লেগেছে। অনুষ্ঠানটা আমাদের খুবই ভালো লাগলো, খুবই উপভোগ করলাম বর্ষার সন্ধ্যেবেলায় বর্ষার গান। অনেক নতুন অশ্রুত রবীন্দ্রসঙ্গীত আমি শুনলাম আজকে, খুব ভালো লাগলো। সাধারণ একই বক্তব্য, পাঠ্য, আলেখ্য, উপস্থাপনা, সঙ্গীত উপস্থাপনা এবং রবীন্দ্রসঙ্গীতের এই যে বিভিন্ন বিষয়গুলো ছিল, বিষয়বস্তুকে তুলে ধরা একসাথে, এত বিশুদ্ধ সঙ্গীত পরিবেশন। অনেক দিনের ইচ্ছে ছিল ওনার গান শোনার, আজকে সেটা পূর্ণ হলো। এত সুন্দরভাবে উনি ব্যাখ্যা করে যে বোঝালেন প্রকৃতি, পূজা এবং প্রেমকে একাকার করে দিয়ে। অসম্ভব ভালো লেগেছে, ভীষণ ভালো গেয়েছেন, ভীষণ ভালো। আরো অনেক গান শোনবার ইচ্ছা ছিল। আমরা এত সুন্দর সুরের ধারা স্নাত হলাম আর কি। কলকাতার এমন গোমট গরমে এত সুন্দর রবীন্দ্রসঙ্গীতের বর্ষার গানে আমরা সত্যি খুব হ্যাঁ, স্নাত হলাম, কোমল হলাম, স্নিগ্ধ হলাম। আমার একটা বিশেষ আকর্ষণ ছিল ওনার গান শোনার, খুব ভালো লাগলো, মন ভরে গেল একদম। 1 ঘন্টার পরে যে শেষ হয়ে গেল, মনে হচ্ছিল আরো একটু হলে বোধহয় আরো ভালো হতো। কি বললেন শিল্পী ডক্টর সুরঞ্জনা ভট্টাচার্য বসু নিজে? আমার এটা এখানে প্রথম অনুষ্ঠান এবং আমি একটা থিম তৈরি করেছিলাম যে রবীন্দ্রনাথের গানকে একটা পর্যায়ে আটকে রাখা যায় না, যদিও রবীন্দ্রনাথ দিয়ে গেছেন একটা পর্যায়ে, সেইটার উপর এটাকে আমি বানিয়েছি এবং সেটা খুব ওয়েল রিসিভড। দেখে নেব সঙ্গীতানুষ্ঠানের বিশেষ কিছু অংশ। আজকে আমার নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা, প্রেম ও প্রকৃতি পর্যায়ের গানের বর্ষা। গানের মালিকাটি গাঁথা হয়েছে বর্ষার অনুষঙ্গে। গানগুলি নেওয়া হয়েছে ইতবিতানের 3টি পর্যায় থেকে: পূজা, প্রেম ও প্রকৃতি বর্ষা। রবীন্দ্রনাথ বর্ষাকে দেখেছিলেন নানাভাবে, নানা রূপে। তার কাছে বর্ষা ঋতুমাত্র ছিল না, বর্ষার রূপ তিনি দেখেছেন শান্তিনিকেতনের উদার দিগন্তব্যাপী প্রকৃতিতে, অঝড় বর্ষণে, মেঘের গুরু গুরু রোলে, প্রথম কদম ফুল ফুটে ওঠার মধ্যে, শালের বিথিকায় বায়ু বয়ে যাওয়ার মধ্যে। আবার তিনি দেখেছিলেন মানবের মাঝে প্রেমে। ঈশ্বরও মিলেমিশে রয়েছেন তার বর্ষা ঋতুর ভাবনার স্রোতধারা। বর্ষা ঋতুর আবাহন, বর্ষা ঋতুর বর্ণনা ও কবির বিভিন্ন অনুভূতি এবং পরিশেষে তার বিদায়।
প্রধানত এই তিনটি স্তরের কয়েকটি গান দিয়ে সাজানো হয়েছে আজকের গানের ডালি। পূজা পর্যায়ের একটি বর্ষা আবাহনের গান দিয়ে অনুষ্ঠান শুরু করছি। এটি বর্ষাকে নিমন্ত্রণের গান। আমরা দেখি রবীন্দ্রনাথ তাঁর রচিত গানের আসন পেতে দিয়ে পথিক দেবতাকে আহ্বান জানাচ্ছেন, যেন তিনি বারবার এসে আসন গ্রহণ করেন। গানটির আবহাওয়া ও অনুষঙ্গ বর্ষার, কিন্তু এই গানটি গীতবিতানের পূজা পর্যায়ের অন্তর্ভুক্ত। তাঁর জীবন দেবতাই যেন নতুন করে বর্ষার রূপ ধরে কবির জীবনে পথিক রূপে আবির্ভূত হয়েছেন। এই অপার্থিব অপূর্ব পূজার গানটি দিয়ে বর্ষা বন্দনা আরম্ভ করছি। গানের সুরের আসন খানি পাতি পথে ও পথে ও পথে তুমি এসে বসবে সামনে গানের সুরের
পরের গানটি বর্ষার আগমনী গান। আষাঢ় মাসে নতুন মেঘের ছায়া পড়েছে সবুজ ঘাসের উপর, সমস্ত প্রকৃতি যেন গাইছে, সে এসেছে, সে এসেছে, নয়ন হৃদয় ছেয়ে সে এসেছে। মিশ্রিত এই গানটি দিগন্তে ঘনিয়ে আসা নিবিড় কালো মেঘের গুরু গুরু ধ্বনির স্তুতিতে রচিত এটি প্রকৃতির বর্ষার গান। বাদল মেঘে মাদল মেঘে। বাদল মেঘে
গানটি অনায়াসে গীতবিতানের পূজা বা প্রেম পর্যায়ে স্থান পেতে পারে, যদিও রবীন্দ্রনাথ স্বয়ং এটিকে রেখেছেন প্রকৃতি পর্যায়ে। রবীন্দ্রনাথ এই সব গানের স্রষ্টা। তিনি কি ভেবে গানগুলিকে বিভিন্ন পর্যায়ভুক্ত করেছিলেন তা আমরা জানি না, কিন্তু এই গানটিতে বর্ষার আধার বর্ষণমুখর রূপের কথা আছে। মেঘের ডাককে তার মনে হয়েছে প্রকৃতির মৃদঙ্গ বাদন, আবার মনে হয়েছে কোন দূরের মানুষ যেন কাছে এসে আড়ালে দাঁড়িয়ে আছেন, তার বুকে দুলছে মালা, বিরহ ব্যথায় ভরা, কবির জন্য যেন তিনি প্রতীক্ষা করছেন। ইনি হতে পারেন ঈশ্বর, হতে পারেন কবির প্রিয়া, অথবা সব গেছে মিলেমিশে। আমার দিন ফুরালো, ব্যাকুল পাগল সাঁঝে আমার দিন ফুরালো, গহন মেঘের নিবিড় ধারার মাঝে আমার দিন ফুরালো।
নিশীথ রাতের বাদল ধারার রূপ ধরে কে আসছে গোপনে তার হৃদয়ে, কে তার অন্তরের ধন, তিনি ঈশ্বর না মানবী না বর্ষা ঋতু। গীতবিতানে গানটি প্রেম পর্যায়ের অন্তর্ভুক্ত, কিন্তু পূজা বা প্রকৃতি পর্যায়ে স্থান পেলেও বোধ হয় রসবোধের কোনো হানি হতো না, এমনই আমাদের মনে হতে পারে। গানটি দুটি তালে রচিত, প্রথমে কাহারবা অর্থাৎ চতুর্মাত্রিক এবং দাদরা যেটি ছন্দ ত্রিমাত্রিক। প্রথমে আমি গাইছি কাহারবা তালের গানটি। সবাই
একটি বর্ষামুখর দিনের বর্ণনা পাই এই গানটিতে। বাউল চরিত্রটি রবীন্দ্রনাথের খুব প্রিয়, তার অনেক নাটকেই এই বাউল চরিত্রটি আছে। বাউলরা তাদের গানের মধ্য দিয়ে মনের মানুষকে খোঁজে। রবীন্দ্রনাথের দৃষ্টিতে এই মনের মানুষই উপনিষদের অন্তরতম হৃদয়াত্মা। এই বাদল বাউল কি কেবল বৃষ্টির গান গায়, না তার যাত্রা অনন্তের পথে হৃদয়াত্মার খোঁজে। বাদল বাউল বাজায় একটা বাদল
মাসে কবির মন স্মৃতি বিধুর বিরহ বেদনায় ভরা। তবুও তো ছেড়ে দিতেই হয়। প্রকৃতিও যেন বিষণ্ণ বিরহ বিধুর, কিন্তু সেও বিরহ হৃদয়কে শান্তভাবে মেনে নেয়।
আমার সহযোগী হিসাবে ছিলেন তবলায় শ্রী রাজ ভট্টাচার্য, এসরাজে শ্রী অভ্র চট্টোপাধ্যায়। নিউ টাউন থেকে শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল।